এই নামাজ পড়তে গিয়া কত বোমা এই সেই কত জেএমবি বিভিন্ন কিছু মানুষে উদ্ঘাটন করতো। আর এখন মানুষ মনের সুখে নামাজ পড়তেছে, তাদের কোনো ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই বছর আমরা 5টা জুমা পেয়েছি, যেটা হচ্ছে গত 3 বছর আগে এমনটা হয়েছিল। বৃষ্টি পড়ছে, আল্লাহর রহমতের বৃষ্টি, রমজান শুভ উপলক্ষে রহমতের বৃষ্টি। শেষ জুমা আল্লাহ পাক পড়াইলো, এটা হলো সবচেয়ে একটা নিয়ামতের কাজ। কারণ হইলো দেখা গেছে যে রমজানেরও শেষ, ইনশাল্লাহ এই জুমার নামাজ শেষ করে আমরা দেখা গেছে যে আগামী ঈদের জন্য যেমন আমরা প্রস্তুতি নিচ্ছি। এই হলো সবচেয়ে একটা উত্তম, সকলে মিলে একটা দেখা গেছে বাইতুল মোকাররমে নামাজ পড়তে পারলাম সুশৃঙ্খলভাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মন খুইলা, কারণ কোনো ভয় ভিত্তি নাই। আগে তো দেখা গেছে যে এই নামাজ পড়তে গিয়া কত বোমা এই সেই কত জেএমবি বিভিন্ন কিছু মানুষে উদ্ঘাটন করতো। আর এখন মানুষ মনের সুখে নামাজ পড়তেছে, তাদের কোনো ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আল্লাহর কাছে দেখা গেছে যে সকল মুসলমান ধর্মের যত লোক আছে সকলের জন্য শান্তি কামনা করছি, এবং দেখা গেছে যে সারা বিশ্বের যারা নাকি ইহুদি নাসারা আছে তাদেরকে হেদায়েত কামনা করছি। আর না হইলে আল্লাহ পাক তাদেরকে যেই বিচার করা দরকার সেই বিচারের আওতায় নিয়ে যাবে। এই বছর আমরা 5টা জুমা পেয়েছি, যেটা হচ্ছে গত 3 বছর আগে এমনটা হয়েছিল। তো এই বছর পেলাম, এবং 30টা রোজাও পেয়েছি। আর যেটা দোয়া করা হয়েছে আমাদের যারা মুসলিম উম্মা আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পুরো বিশ্বে, তাদের জন্য দোয়া চাইলাম আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে বড় নেয়ামত। বৃষ্টি পড়ছে, আল্লাহর রহমতের বৃষ্টি, রমজান শুভ উপলক্ষে রহমতের বৃষ্টি। মুসলমানের যে ক্ষতিগ্রস্ত হইতেছে, এই জন্য আমরা দোয়া করছি কাফের মুশরিকের কাছ থেকে আমরা মুক্তি পাই, আমরা যেন আমরা শান্তিতে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকতে পারে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এদেশের সরকার যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, জনগণ যাতে একটা সেবা পায়, এবং মুসলিম উম্মা, সারা বিশ্বের মুসলিম উম্মা যাতে শান্তিতে থাকতে পারে, সেই দোয়া এবং সেই আশাবাদ নিয়ে আমরা আজকে জুমাতুল বিদা আদায় করতে এসেছি বাইতুল মুকাররম, এবং সর্বস্তরের মুসলমানদের জন্য দোয়া করেছি এবং খতিব সাহেব দোয়া করেছেন। আসলে এই রমজান মাসের মধ্যে দিয়ে সারা বৎসরের যে একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থার একটা শিক্ষা আমাদের জন্য এই রমজান। এই রমজানে আমরা শিখি আমরা সারাটা বছর কীভাবে চলবো, এবং আমাদেরকে এই শিক্ষাটা দেয়। আমরা যদি এই শিক্ষাটা ধরে রাখতে পারি, আমরা সুন্দর একটা সময় পার করতে পারবো। ইসলামিক সমাজ ব্যবস্থা বিধিবিধানগুলো মেনে চললে একটা সুন্দর জীবন ব্যবস্থা আমরা পরিচালিত করতে পারবো। এই শিক্ষাটুকুই রমজান আমাদেরকে দেয়।